जय श्री कृष्ण वेलकम टू गुरुकुल। आज আমরা বেসিক সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করব, যে চ্যাপ্টারটার নাম হলো স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ। আপকামিং যে পরীক্ষাগুলো আসছে, বিশেষ করে তোমার রেলওয়ে বলো, পিএসসি বলো, এসএসসি বলো, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। হ্যাঁ, চলো শুরু করি। খুব সুন্দর করে ভালো করে আমরা বুঝবো। হ্যাঁ, স্ফেরিক্যাল মিররটা ক্লিয়ার ভাই? আচ্ছা, একটা কথা বলে নিয়ে ভালো করে শুনবে। কথাটা হলো যে শিবাজি মহারাজ একটা কথা বলেছেন যে যদি তুমি রণক্ষেত্রে গিয়ে যুদ্ধে জয়ী হতে চাও, তাহলে রণক্ষেত্রে যাওয়ার সময় পেছনের যত রাস্তা আছে সবগুলো বন্ধ করতে চাও, তাহলে তুমি যুদ্ধে জয়ী হতে পারবে। বলার তাৎপর্য কি? বলার তাৎপর্য হলো তোমার যে পড়াশোনার ক্ষেত্রে যে বাধাগুলো, তোমার পড়াশোনার ক্ষেত্রে যে পিছু টানগুলো, যার জন্য তুমি পড়াশোনা করতে পারছো না, সেগুলোকে আগে দূর করতে হবে, সেগুলোকে বাদ দিতে হবে আগে। ঠিক আছে, চলো শুরু করি। স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ। দেখো ভাই, স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ দুই ধরনের হয়। হ্যাঁ, দেখো এই যে দর্পণটার নাম আমরা অনেকেই চিনি, এই দর্পণটার নাম কি? অবতল দর্পণ বা কি কনকেভ মিরর। তো অ্যাকচুয়ালি আগে ভালো করে শোনো যে কনকেভ মিরর বা স্ফেরিক্যাল মিরর কি করে তৈরি করা হয়। দেখো, স্ফেরিক্যাল মিরর বলছি বা গোলীয় দর্পণ বলছি মানে কি, এটা একটা স্ফিয়ারের অংশ বা গোলকের অংশ। তুমি যদি গোলক না চেনো তাহলে তোমাকে বলে দেই, ধরো তুমি একটা ফুটবল আছে, যে ফুটবলটা কাচের, ওটাকে খুব সুন্দর করে কেটে পালিশ করে এই সাইডটা রং করে, মানে এই সাইডে তুমি বস্তু রাখবে বা তুমি দাঁড়াবে প্রতিবিম্ব গঠন করার জন্য, তাহলে যে মিররটা তৈরি হবে সেটা হলো স্ফেরিক্যাল মিরর তৈরি হবে। এটাকে বলে কনকেভ মিরর বা অবতল দর্পণ। দেখো বলছি কনকেভ, কনকেভ মানে গুহার মতো, এটা গুহার মতো, তাই একে কনকেভ বলে, কনকেভ মিরর। হ্যাঁ, আচ্ছা, আর একটা কি আছে ভাই? আর একটা আছে উত্তল দর্পণ বা কনভেক্স। কনভেক্স কেন? কারণ কনকেভ, দেখো কেভ না, এটা কেভ ছিল তাই কনকেভ, কেভ না তাই কি কনভেক্স। দেখো এর রে অফ লাইট বা আলোক রশ্মি কোন দিক থেকে এসে পড়ে? এই দিক থেকে এসে পড়ে, মানে কি বস্তু কোথায় রাখা? এই সাইড। এর রে অফ লাইট কোন দিক থেকে এসে পড়ে? দেখো এই সাইড থেকে এসে পড়ে। হ্যাঁ, আলোক রশ্মিগুলো এই সাইড থেকে এসে পড়ে, মানে বস্তু কোথায় রাখা হয়? এইখানে রাখা হয়। ক্লিয়ার ভাই? এটা কনকেভ, এটা কি কনভেক্স, অবতল উত্তল। ওকে ভাই, এই দুটো দর্পণ আছে, এটাই আমাদের সিলেবাস। আচ্ছা, আমরা এক এক করে দেখব, খুব সুন্দর করে বুঝবো। এই অবতল দর্পণ উত্তল দর্পণের কিছু টার্ম আছে, সেই টার্মগুলো ভালো করে বুঝবো, সরাসরি পরীক্ষায় প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা চলো শুরু করি। দেখো এটা একটা অবতল দর্পণ বা কনকেভ মিরর। এই কনকেভ মিররটা আমি তোমাকে বলে নিলাম যে কনকেভ মিররটা কি করে তৈরি করা হয়েছে, একটা স্ফিয়ার বা একটা গোলকের পার্ট থেকে, তাই তো, গোলকের অংশ এটা। তার মানে যে গোলকের অংশ ছিল, ধরো এটা যদি গোলক থাকে, এই যে গোলক, এই গোলকের তো একটা মিডিল পয়েন্ট বা মধ্যবিন্দু ছিল। সেই মধ্যবিন্দুটাকে আমরা কি দ্বারা ডিনোট করবো ভাই? সেই মধ্যবিন্দুটাকে আমরা সি দ্বারা ডিনোট করব। আর এর নাম কি? এর নাম বলা হয় সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। ওকে, সি দ্বারা কি ডিনোট করা হয়? সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। মানে এই যে দর্পণ, এই দর্পণ যে গোলকের অংশ ছিল, সেই গোলকের যেটা মিডিল পয়েন্ট, সেটাকে বলা হয় কি? বক্রতা কেন্দ্র। আচ্ছা ভাই, তুমি আমাকে বলো, এই যে দর্পণটা আছে, এই দর্পণের ঠিক একটা মিডিলে পয়েন্ট পাবো আমি, সেই মিডিল পয়েন্টটাকে বলবো আমরা পোল বা কি মেরু। ওকে, এটাকে পোল বা কি বলবো? মেরু বলবো। এবার এই যে বক্রতা কেন্দ্র এবং পোল যদি আমি যোগ করি, তাহলে আমি যে রেখাটা পাবো সেটাকে বলা হবে হলো বক্রতা ব্যাসার্ধ বা কি প্রধান অক্ষ। ক্লিয়ার ভাই? এখন ব্যাপারটা হলো বক্রতা ব্যাসার্ধ বা প্রধান অক্ষ বললাম। তুমি যদি প্রধান অক্ষ যদি বলি, মানে এই অক্ষটা যদি আমি টেনেও দেও তাও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেক জায়গায় দেখবো অনেক বইতে আছে অনেক বড় করে টেনে দেওয়া আছে, ওটাকে প্রধান অক্ষ বলা হয়, কোনো ব্যাপার না। দেখো তুমি তার মানে যেটা বক্রতা ব্যাসার্ধ, তার সংজ্ঞা পেলে কি? বক্রতা কেন্দ্র এবং পোল, এই দুটো রেখা যদি যোগ করি, এই দুটো বিন্দু যদি আমি যোগ করি, যে রেখাটা পাবো তাকে বলবো কি? বক্রতা ব্যাসার্ধ। তাকে আমরা কি দ্বারা ডিনোট করবো ভাই? তাকে আমরা ডিনোট করবো আর দ্বারা। ওকে, ব্যাসার্ধ, তার জন্য আর, রেডিয়াস। আচ্ছা, এবার ভালো করে শুনবে। এবার বলছে যে যদি এই যে দুই প্রান্ত, এই পরিদিষ্ট, এই যে দর্পণ আছে, এই দর্পণের পরিদিষ্ট দুই বিন্দু যদি আমি যোগ করি তাহলে এই যে রেখাটা পাই, সেই রেখাটাকে বলা হয় উন্মেষ। তাই কি বলা হবে? উন্মেষ। এবার এই যে উন্মেষ হলো, এই উন্মেষটা বক্রতা কেন্দ্রের সঙ্গে
যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কৌণিক উন্মেষ। ওকে, একে কি কোণ বলা হবে? কৌণিক উন্মেষ। বলছে এবার যদি এই কৌণিক উন্মেষের মানের পরিমাণ, এই যে কোণটা হলো, এই কোণটার মানের পরিমাণ যদি ক্ষুদ্র হয় মানে কম হয়, তাহলে আমি বলতে পারি এই যে বক্রতা কেন্দ্র এবং মেরু যের মিডিল পয়েন্ট, মানে এই যে বক্রতা ব্যাসার্ধ, বাকি ভালো করে শোনো, বক্রতা কেন্দ্র এবং পোল এর যে মিডিল একটা পয়েন্ট পাবো, সেই পয়েন্টটাকে বলা হবে কি? ফোকাস বিন্দু। কখন বলা হবে ফোকাস বিন্দু? যখন এই যে কৌণিক উন্মেষ, এই কৌণিক উন্মেষের মানটা কি হবে ভাই? কম হবে। ওকে, তাহলে এটাকে কি বলবো আমরা? ফোকাস বিন্দু, ঠিক মিডিল পয়েন্টটা। আচ্ছা ভাই তুমি আমাকে বলো, এটা তো ব্যাসার্ধেরই মিডিল পয়েন্ট, এটা মনে রেখো। ব্যাসার্ধ দেখো, এটা তোমার ব্যাসার্ধ ছিল না, এই যে আর ব্যাসার্ধের মিডিল পয়েন্টটা আছে। ওকে, এবার দেখো ভালো করে চিন্তা করো, আরেকটা কথা বলি, ভালো করে শোনো, যে যত এই যে মিরর আছে, এই মিররের যত মাপ হবে সব মাপ হবে এই পোল থেকে, যত মাপ হবে সব পোল থেকে হবে। যদি আমি এখানে বস্তু রাখি তবুও মাপবো আমি পোল থেকে, যদি আমি কোথায় প্রতিবিম্ব গঠন হয় তাহলে সেটাও মাপবো কোথা থেকে? এই পোল থেকে। এবার বলছে এই যে ফোকাস বিন্দু এবং পোল, ফোকাস বিন্দু এবং পোল এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাস দূরত্ব। একে আমরা কি দ্বারা ডিনোট করি? একে আমরা এফ দ্বারা ডিনোট করি। ওকে, ফোকাস বিন্দু এবং পোলের যেটা ডিস্টেন্স সেটাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। তুমি ভাই আমাকে একটা কথা বলো তো, ফোকাস দূরত্ব ইজ ইকুয়াল টু আমি যদি লিখি r/2 তাহলে কি কোনো ভুল হবে? তুমি বলবে দাদা না, ভুল হবে না। কারণ কি? এই যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধের মিডিল পয়েন্টেই আমার ফোকাস বিন্দু ছিল। তাই ফোকাস বিন্দু থেকে যে পোলের ডিস্টেন্স সেটা কি? f ইজ ইকুয়াল টু r/2, ব্যাসার্ধের অর্ধেক। ক্লিয়ার ভাই? তাহলে তুমি এটুকু মনে রাখবে, এই পার্টটা আর এই পার্টটা সমান হয়, এই পার্টটার এই পার্টটা কী হবে? সমান হবে। তোমাকে কেন আমি বললাম? কারণ তোমার ধরো যে পরীক্ষাগুলো আসছে সামনে, বিশেষ করে এলপি টেকনিশিয়ানের ক্ষেত্রে বা তোমার জিডির ক্ষেত্রে সরাসরি তোমার এখান থেকে অ্যান্সার পাওয়া যায় কোনো অঙ্কের। তুমি এটা মনে রেখো, এটা জাস্ট ডবল হয়, বাকি এর পার্ট আর এই পার্টটা সমান হয়। আমি সবগুলো করব, অনেক অঙ্ক প্র্যাকটিস করব। হ্যাঁ, ভালো করে তুমি একটু দেখতে থাকো। এই হলো আলটিমেট তোমার কনকেভ মিরর বা অবতল দর্পণের যতগুলো টার্ম আছে সব টার্মের ব্যাপার। ওকে, চলো দেখি কনভেক্স দেখি। এবার মুছে দিচ্ছি, হ্যাঁ তুমি একটু স্ক্রিনশট তুলে নিও। দেখো এটা কনভেক্স, বাকি উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম ব্যাপার আছে। কি ব্যাপার রে ভাই? এটা তো একটা গোলকের অংশ, গোলকের একটা মিডিল পয়েন্ট থাকবে, সেটাকে কি বলবো? বক্রতা কেন্দ্র, বাকি সেন্টার অফ কার্ভেচার। আর এই যে দর্পণ, এই দর্পণের যে একটা মিডিল পয়েন্ট থাকবে, সেই মিডিল পয়েন্টটাকে আমরা কি বলবো? পোল বলবো। এবং পোল এবং বক্রতা কেন্দ্র যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? বক্রতা ব্যাসার্ধ, বাকি এই যে অক্ষ পাবো সেই অক্ষটাকে কি বলবো? প্রধান অক্ষ, বাকি প্রিন্সিপাল এক্সিস। তাই তো? এবার সেম ব্যাপার, এইটা যদি আমি যোগ করি, পরিদিষ্ট যে আয়নার যে পরিদিষ্ট দুই প্রান্ত যোগ করি, তাহলে আমি কি পাবো? উন্মেষ। এবং এই উন্মেষ যখন এই উন্মেষ যখন বক্রতা কেন্দ্রের সঙ্গে কোণ উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো? কৌণিক উন্মেষ। এবং এই কৌণিক উন্মেষের মান যদি কম হয় তাহলে কি বলতে পারি আমরা? এর যে ফোকাস বিন্দু, সেই ফোকাস বিন্দুটা কোথায় থাকবে? পোল এবং কি সেন্টার অফ কার্ভেচারের ঠিক মিডিলে থাকবে, মানে এই জায়গাটায় কি হবে? ফোকাস বিন্দু হবে। এবং ফোকাস বিন্দু থেকে যেটা পোলের ডিস্টেন্স, মানে এই যে ডিস্টেন্স, এটাকে কি বলবো আমরা? ফোকাস দূরত্ব। তাহলে এফ ইজ ইকুয়াল টু, এখানেও তো সেম ব্যাপার, এফ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি কি? এই যে দূরত্ব, এটাকে কি ছিল? এটা তো রেডিয়াস ছিল ভাই, এটা তো রেডিয়াস ছিল, এই যে এটা তো রেডিয়াস ছিল, তাহলে আমি কি বলতে পারি? এফ ইজ ইকুয়াল টু কি? r/2। হ্যাঁ কি ভাই, বোঝা গেল কি? ক্লিয়ার তো নাকি? ভালো করে দেখো। হ্যাঁ, আচ্ছা, এই হলো তোমার কনভেক্সের ক্ষেত্রে। এবার তোমার রে ট্র্যাকিং মেথড আছে, মানে কি? যে দর্পণের উপরে যদি কোনো আলোকরশ্মি পড়ে, যে কোনো দর্পণের উপরে, তাহলে সে কি ঘটনা ঘটে আমরা সেটা দেখব। এখান থেকে সরাসরি প্রশ্ন আসে, সরাসরি একদম সরাসরি ডিরেক্ট প্রশ্ন আসে যে এরকম যদি আলোকরশ্মি জেগে পড়ে তাহলে কি হবে। হ্যাঁ, চলো দেখি। প্রথমে কনকেভ মিররের ক্ষেত্রে দেখব। দেখো কনকেভ মিররের ক্ষেত্রে আমি তোমাকে কি বলেছি? আমি তোমাকে বলেছি যে এটা পি হবে, এটা সি হবে, এটা এফ হবে, তাই তো ভাই? আর কি বলেছি?
আর বলেছি, বাস এটুকু জানলেই হবে। হ্যাঁ আচ্ছা, এটুকু তো তুমি জানো, তোমাকে আমি দেখিয়েছি, তোমাকে আমি শিখিয়েছি। আচ্ছা এবার বলছে যদি কোনো এই দর্পণের উপরে যদি কোনো আলোক রশ্মি, 1 নম্বর পয়েন্ট বলছি, এই দর্পণের উপরে যদি কোনো আলোক রশ্মি সমান্তরালভাবে এসে পড়ে, আলোক রশ্মি কেমনভাবে এসে পড়বে ভাই? সমান্তরালভাবে এসে পড়ে, তাহলে সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে দর্পণের উপরে প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে যাবে? একদম ফোকাস বিন্দু দিয়ে যাবে। এটা 1 নম্বর পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরাসরি অনেকবার প্রশ্ন এসেছিল, যেটা লেভেল 1-এর পরীক্ষা হলো, অনেকগুলো শিফটে এই কোশ্চেনটা ছিল। হ্যাঁ তাহলে কি বললাম? যদি কোনো আলোক রশ্মি সমান্তরালভাবে, কার সমান্তরাল? এই যে প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে এসে পড়ে, তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে? একদম ফোকাস বিন্দু দিয়ে যাবে। ক্লিয়ার ভাই? আচ্ছা 2 নম্বর পয়েন্ট কি বলছে আমি এখানেই করে দিচ্ছি। আচ্ছা 2 নম্বর পয়েন্ট কি বলছে? 2 নম্বর পয়েন্ট বলছে যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়, যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়, তাহলে সেটা অবতল দর্পণের উপরে প্রতিফলিত হয়ে কি হয়ে যাবে? এই যে প্রধান অক্ষ ছিল, এই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। ক্লিয়ার? এটা 2 নম্বর পয়েন্ট, ভিবিআই। আচ্ছা নেক্সট কি বলছে? বলছে যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে কি এই যে অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণের উপরে প্রতিফলিত হয়ে যে পথে এসেছিল একদম সেই পথেই কি করবে? ব্যাক করবে। ওকে, যে পথে এসেছিল সেই পথেই কি করবে? ব্যাক করবে। এটা হলো ক নাম্বার কন্ডিশন? 3 নম্বর কন্ডিশন। লাস্ট কন্ডিশন কি বলছে? 4 নম্বর একটা কন্ডিশন হয়। হ্যাঁ দেখো 4 নম্বর কন্ডিশন কি বলছে? বলছে যদি কোনো আলোক রশ্মি, ভালো করে শোনো, যদি কোনো আলোক রশ্মি পোলের উপরে এসে পড়ে, কি একটা কোণ করে, যদি কোনো আলোক রশ্মি পোলের উপরে পড়ে একটা কোণ করে, আমি মনে করি সেটা কি আপতন কোণ কত? আই। যদি কোনো আলোক রশ্মি এই যে প্রধান অক্ষের সাথে আই কোণে আপতিত হয় পোলের উপরে, তাহলে সেটা কি হবে? ঠিক প্রতিফলিত যে কোণটা হবে আর, যে প্রতিফলিত কোণটা যে আর হবে, সেই আই ইজ ইকুয়াল টু কি হবে? আর হবে। আই ইজ ইকুয়াল টু কি হবে ভাই? আর হবে। ক্লিয়ার ভাই? ভালো করে শোনো কি বলতে চাইছি। বলতে চাইছি যদি কোনো আলোক রশ্মি এই যে প্রধান অক্ষ আছে তোমার, এই যে প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের উপরে কি আই কোণে আপতিত হয়, তাহলে সেটা কি করবে? প্রতিফলিত হবে। আর কোণে প্রতিফলিত হবে, কার সঙ্গে? প্রধান অক্ষের সাথে আর কোণে প্রতিফলিত হবে, কিন্তু কি হবে? আই ইজ ইকুয়াল টু আর হবে, মানে এই কোণটা আর এই কোণটা কি হবে ভাই? সমান হবে। ক্লিয়ার ভাই? এবার নেক্সট দেখো, তোমাকে আমি যা যা বললাম এটার একটা স্লাইড তৈরি করেছি তোমার বোঝার জন্য, যাতে তুমি বুঝতে পারো। হ্যাঁ দেখো, দেখো দেখো ইনসিডেন্ট রে, দেখো আলোক রশ্মি কার সমান্তরালে আসছিল? এই দেখো প্রিন্সিপাল এক্সিসের সমান্তরালে আসছিল, এসে কি করলো? সমান্তরালে এসে যেই আপতিত হলো দর্পণের উপরে, সেটা কোন দিক দিয়ে প্রতিফলিত হলো? এই দেখো ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেল। ওকে, এটা প্রথম পয়েন্ট ছিল, এটা 1 নম্বর পয়েন্ট ছিল, তাই দেখো লেখা আছে, তুমি স্ক্রিনশট তুলে নিও পরে। দেখো এবার কি বলছে? ফোকাস বিন্দু দিয়ে কোন আলোক রশ্মি যদি যায়, দেখো ফোকাস ইনসিডেন্ট রে ফোকাস বিন্দু দিয়ে আলোক রশ্মি গেছে, কি করেছে? দর্পণের উপর আপতিত হয়ে কি করলো? একদম প্রতিফলিত হলো। কেমন করে? এই যে প্রিন্সিপাল এক্সিস আছে, প্রিন্সিপাল এক্সিসের সমান্তরাল ভাবে। এটা তোমার 2 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর ছিল। 3 নম্বরে কি বলছে? এদিকে তাকাও, যদি কোন আলোক রশ্মি, সরি এখানে ভুল আছে একটু, হ্যাঁ এখানে একটু ভুল আছে, একটু কারেকশন করে নিও। এটা অ্যাকচুয়ালি সি হবে, এইটা অ্যাকচুয়ালি এফ হবে। হ্যাঁ এটা সি হবে, এটা এফ হবে। বলছে যদি কোনো আলোক রশ্মি, দেখো সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র দিয়ে গেল, কি করবে? যে রাস্তায় গেছিল ঠিক সেই রাস্তায় কি করেছে? দেখো ব্যাক করেছে। এটা গেছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি ছিল? দেখো দেখো কোনো একটা আলোক রশ্মি কেমন ভাবে এসছে, এই যে বক্রতা, এই যে তোমার প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষর সাথে কেমন করে আই কোণে আপতিত হয়েছিল, আর কোণে প্রতিফলিত হলো, আই ইজ ইকুয়াল টু আর হবে। দেখো সেটাই এখানে লেখা আছে, কোন আলোক রশ্মি তির্যকভাবে মেরুতে এসে আপতিত হলে প্রধান অক্ষের সাথে যে কোণে আপতিত হয় সেই একই কোণে প্রতিফলিত হয়ে তির্যকভাবে কি চলে যাবে। ক্লিয়ার ভাই? এবার নেক্সট কি বলছে চলো সেটা দেখি। এটা গেল কি? এটা গেল তোমার অবতল দর্পণের উপরে যা যা হবে। চলো এবার উত্তল দর্পণ দেখি। হ্যাঁ ভালো করে দেখো, হ্যাঁ ভাই দেখো দেখো
তাই তো ভাই? এটা পোল, এটা ফোকাস দৈর্ঘ্য, সরি ফোকাস বিন্দু, এটা কি বলবো আমরা? বক্রতা কেন্দ্র, তাই তো ছিল? আচ্ছা, এবার বলছে দেখো এর উপরে আলোক রশ্মি এসে পড়লে কি হবে। দেখো বলছে আলোক রশ্মি যখন এই যে দর্পণ আছে এই দর্পণের উপরে সমান্তরালভাবে এসে পড়ে। কার সমান্তরাল? এই যে তোমার প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের সমান্তরাল, এই প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে যখন পড়ে আলোক রশ্মি, তখন সেটা কি করবে? সেটা এই দর্পণের উপরে পড়ে প্রতিফলিত হয়ে তির্যকভাবে তো চলে যাবে, কিন্তু কি মনে হবে? মনে হবে ফোকাস বিন্দু থেকে আসছে। কি মনে হবে? ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ক্লিয়ার ভাই? এটা গেল ফার্স্ট পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি বলছে? বলছে আলোক রশ্মি যদি ফোকাস বিন্দুর দিকে যায়, মানে কোন একটা আলোক রশ্মি আছে, সেই আলোক রশ্মিটা কোন দিকে যাচ্ছে? ফোকাস বিন্দুর দিকে যাচ্ছে। যদি ফোকাস বিন্দুর দিকে যায় তাহলে সেটা কি করবে? ফোকাস বিন্দুর দিকে না গিয়ে সেটা সমান্তরালভাবে কি করবে? চলে যাবে। কার সমান্তরালভাবে? এই যে প্রধান অক্ষ আছে এই প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোক রশ্মিটা কি করবে? পাস করে কি করবে? চলে যাবে। ক্লিয়ার? এটা 2 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার ছিল। হ্যাঁ, 2 নাম্বার রুলস। এবার কি বলছে? এবার বলছে যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে যায়, কোন দিকে যাচ্ছিল? বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছিল, এমন যদি আলোক রশ্মি দর্পণের উপরে আপতিত হয় তাহলে কি করবে? দর্পণের উপরে প্রতিফলিত হয়ে যে দিক থেকে এসছিল সেই দিকেই কি করবে? ব্যাক করে চলে যাবে। এটা কি 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে কি বলছে? আচ্ছা, এটা মুছেই দিই আমি। দেখো 4 নাম্বার পয়েন্টে কি বলছে ভাই? বলছে যদি কোনো আলোক রশ্মি, এটা প্রধান অক্ষ, এই অক্ষটা তো প্রধান অক্ষ, বলছে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে আই কোণে আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সাথে আর কোণে প্রতিফলিত হয়ে চলে যাবে, কিন্তু এই যে দুটো কোণ হবে এই দুটো কোণ সমান হবে, মানে আই ইজ ইকুয়াল টু কি হবে ভাই? আর হবে। আই ইজ ইকুয়াল টু কি হবে? আর হবে। এটা হলো লাস্ট, মানে 4 নাম্বার রুলস গেল। আচ্ছা, এবার দেখো তোমার জন্য যে স্লাইডটা করা হয়েছে সেই স্লাইডটা একটু দেখো ভাই। হ্যাঁ, দেখো। আচ্ছা, কি বলছে দেখো, ভালো করে তাকাও, একটু ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো ইনসিডেন্ট রে কোন দিকে যাচ্ছিল? ফোকাস বিন্দুর দিকে যাচ্ছিল। দেখো ইনসিডেন্ট রে কোন দিকে যাচ্ছিল? দেখো ইনসিডেন্ট রে কোন দিকে যাচ্ছিল? ফোকাস বিন্দুর দিকে যাচ্ছিল, মানে আপতিত আলোক রশ্মি ফোকাস বিন্দুর দিকে যাচ্ছিল। ফোকাস বিন্দুর দিকে না গিয়ে কি হয়ে গেল? এই যে প্রধান অক্ষ আছে প্রধান অক্ষের কি হয়ে গেল ভাই? সমান্তরাল হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল ফার্স্ট পয়েন্ট, 1 নাম্বার। 2 নাম্বারে কি বলছে দেখো, দেখো আলোক রশ্মি কোন দিকে যাচ্ছিল? আলোক রশ্মি, আচ্ছা এটা দেখো আগে। হ্যাঁ, আলোক রশ্মি কোন দিকে যাচ্ছিল? আলোক রশ্মি এই যে প্রধান অক্ষ আছে এই প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছিল, সমান্তরালে গিয়ে কি করলো? আপতিত হলো। কার উপরে? অবতল দর্পণের উপরে আপতিত হয়ে কি করবে? তির্যকভাবে তো চলে যাবে, কিন্তু কোথা থেকে আসছে বলে মনে হবে? ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ক্লিয়ার? এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার গেল। 3 নাম্বার এইটা দেখো। 3 নাম্বারে কি বলছে দেখো, আলোক রশ্মি কোন দিকে আসছিল? এইটা দেখো, এই যে আলোক রশ্মি কোন দিকে আসছিল? সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রের দিকে আসছিল। সেটা কি করলো? বক্রতা কেন্দ্রের দিকে না গিয়ে কি করবে? আপতিত হয়ে এই দর্পণের উপরে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? যেদিক থেকে এসেছিল সেই দিকেই যাবে, কিন্তু একটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হলো কোথা থেকে আসছে বলে মনে হবে? এই বক্রতা কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, দেখো ইনসিডেন্ট রে মানে কি? আপতিত আলোক রশ্মি দেখো আই কোণে আপতিত হলো, আর কোণে প্রতিফলিত হলো, সেখানে আই ইজ ইকুয়াল টু কি হবে? আর হবে ভিভিআই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, এই যে ভি আই ইজ ইকুয়াল টু কি হবে? আর হবে, মানে যে কোণে আপতিত হবে সেই কোণে কি হয়ে যাবে? প্রতিফলিত হয়ে চলে যাবে। এটাই হলো তোমার কনকেভ মিরর এবং কনভেক্স মিররের উপরে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে তার রুলস। হ্যাঁ, সরাসরি প্রশ্ন আসে পরীক্ষাতে, ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? দেখো তোমাকে আমি স্লাইড দিয়ে করে দিয়েছি, পারলে একটি স্ক্রিনশট তুলে নিও। আচ্ছা, এবার দেখো
এবার আমরা করব হলো, তোমার যদি দর্পণের সামনে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটা কেমন হয় বা কোথায় হয় এটা আমার জানাই দরকার। কারণ হলো কি, আমরা নিউমেরিক্যাল করব, নিউমেরিক্যাল করার ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট এবং সরাসরিও প্রশ্ন আসে যে প্রতিবিম্ব এখানে রাখা হয়েছে, বস্তু এখানে রাখা হয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। হ্যাঁ, এটা সরাসরি প্রশ্ন আছে। আচ্ছা দেখো, প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, একটা একটা করে দেখব, একটা একটা করে স্লাইড দেখব। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, যদি এটা অবতল দর্পণ হয়, এটা সি, এটা এফ, এটা কি পি। ওকে, আচ্ছা বলছে যে বস্তুটা কোথায় রেখেছি, সি এর বাইরে। বস্তুটা কোথায় রাখবো, সি এর বাইরে। ওকে, সি এর বাইরে মানে কি, বক্রতা কেন্দ্রের বাইরে কিন্তু অসীমে না, মানে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝের যে কোনো বিন্দুতে। এবার একটা কথা মনে রাখবে সবসময়, যে কোনো প্রতিবিম্ব গঠিত হওয়ার জন্যে দুটো আলোক রশ্মি যথেষ্ট ভাই। হ্যাঁ, দুটো আলোক রশ্মি যথেষ্ট। আচ্ছা এবার একটা আলোক রশ্মি আমি দেখি, দেখো একটা আলোক রশ্মি এখান থেকে যাবে, গিয়ে সমান্তরালভাবে যদি গিয়ে দর্পণের উপরে আপতিত হয় তাহলে সেটা কোন দিক দিয়ে পাস করে ভাই আমরা শিখেছি, সেটা তুমি বলবে দাদা ফোকাস বিন্দু দিয়ে পাস করবে। ওকে, সেটা ফোকাস বিন্দু দিয়ে পাস করবে, এটা আমরা দেখেছি। এবার আর আমার তো একটা হলো, আর একটা দরকার। এবার বলছে একটা আলোক রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে সেটা কোন দিক দিয়ে পাস করবে ভাই, সেটা কি করবে, ঠিক সমান্তরাল হয়ে যাবে। কার সমান্তরাল হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই কি করবে, প্রতিবিম্ব তৈরি করবে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই কি করবে, প্রতিবিম্ব তৈরি করবে। কিন্তু প্রতিবিম্বটা কেমন হবে, উল্টো হবে। প্রতিবিম্বটা কেমন হবে ভাই, উল্টো তৈরি করবে। ক্লিয়ার কি? এবার ভালো করে ইমেজ রিড করো, ভালো করে শোনো, তারপর আমি স্লাইড দেখাচ্ছি, সব দেখব। দেখো প্রথম কথা, আমি বস্তুটা কোথায় রেখেছিলাম, বক্রতা কেন্দ্রের বাইরে কিন্তু অসীমে না। ওকে, যখন আমি রাখলাম তখন কোথায় তৈরি হলো প্রতিবিম্বটা, বস্তু এখানে রেখেছিলাম, প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো, বক্রতা কেন্দ্র এবং এফ এর মাঝের যে কোনো একটা বিন্দুতে। ওকে, এবার যে প্রতিবিম্বটা গঠিত হলো সেই প্রতিবিম্বটার আকার বস্তুর আকারের সবসময় কি হবে, ছোট হবে। ক্লিয়ার? সবসময় কি হবে, ছোট হবে। এবার দেখো সবথেকে বড় কথা, ভালো করে একটা কথা শোনো, আমি কি কোনো কথা বলেছি যে এখান থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হচ্ছে, এখান থেকে আলোক রশ্মি আপতিত হচ্ছে বলে মনে হচ্ছে, এমন তো বলিনি। মানে এই যে আলোক রশ্মি তোমার বস্তুর থেকে গিয়ে দর্পণের উপরে পড়েছিল, পড়ে কি বাস্তবেই মিলিত হয়েছে। যখন আলোক রশ্মি বাস্তবে মিলিত হয় তখন কি বিম্ব তৈরি করে, সদ্বিম্ব তৈরি করে। সবসময় মনে রাখবে, আলোক রশ্মি যখন বাস্তবে মিলিত হয় তখন কি বিম্ব তৈরি করে, সদ্বিম্ব তৈরি করে। সদ্বিম্ব মানেই সে কি হবে, উল্টো হবে। সদ্বিম্ব মানেই সে কি হবে, দেখো উল্টো হবে। দেখো উল্টো প্রতিবিম্ব তৈরি করেছে। ক্লিয়ার? কারণ কি, সদ্বিম্ব। মনে রাখবে সদ্বিম্ব এবং উল্টো একসঙ্গে যায়। উল্টো হলেই সদ্বিম্ব হবে, সদ্বিম্ব হলেই সেটা উল্টো হতে বাধ্য থাকবে। ওকে, এটা গেল হলো তোমার ফার্স্ট পজিশন, কি বস্তুর যদি আমি সি এর বাইরে রাখি। তুমি দেখো একটু স্লাইডে, দেখো দেখো যদি প্রয়োজন মনে করো তার স্ক্রিনশট তুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো সি এর বাইরে রেখেছিলাম, একটা আলোক রশ্মি সমান্তরালভাবে গেল, আপতিত হলো, ফোকাস দিয়ে পাস করলো। আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে গেছে, দেখো ফোকাস বিন্দু দিয়ে গেছে, কোন দিক দিয়ে পাস করেছে, সমান্তরাল হয়ে চলে গেছে। যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে প্রতিবিম্ব তৈরি করেছে। কি কেমন, উল্টো হয়েছে, কারণ সেটা কি বিম্ব ছিল, সদ্বিম্ব। সদ্বিম্ব সবসময় কি হয়, উল্টো হয়। দেখো এটাই লেখা আছে, 1 নম্বর প্রতিবিম্ব ফোকাসের এফ বিন্দু বক্রতা কেন্দ্র সি এর মধ্যে হবে। এই দেখো প্রতিবিম্ব ফোকাসের এফ এবং বক্রতা কেন্দ্র সি এর মধ্যে গঠিত হবে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, প্রতিবিম্ব বস্তুর তুলনায় কি হবে, ছোট হবে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, সদ্বিম্ব। সবসময় মনে রাখবে সদ্বিম্ব মানেই কি হয়, উল্টো হয়। সদ্বিম্ব মানেই কি হবে, উল্টো হবে। সদ্বিম্ব যখনই তখনই কি হবে, উল্টো হবে। ক্লিয়ার ভাই? স্ক্রিনশট তুলে নিও ভাই। আচ্ছা নেক্সট দেখো, এটা সি, এটা এফ, এটা পি, তাই তো। এবার বস্তু আমি কোথায় রাখবো, ঠিক বক্রতা কেন্দ্রে। যদি আমি বক্রতা কেন্দ্রে বস্তু রাখি, আমি তোমাকে কি বলেছি, যে কোনো প্রতিবিম্ব গঠিত হওয়ার জন্য দুটো আলোক রশ্মি কি যথেষ্ট। তাহলে একটা আলোক রশ্মি এখান থেকে যাবে, গিয়ে দর্পণের উপর আপতিত হবে, কোন দিক দিয়ে পাস করবে, তুই বলবে দাদা যখন সমান্তরালভাবে যায় প্রধান অক্ষের, সেটা কোন দিক দিয়ে পাস করে, ফোকাস বিন্দু দিয়ে পাস করে। আচ্ছা, আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে, কোন দিক দিয়ে পাস করবে, যখন কোন আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায় সেটা কোন দিক দিয়ে পাস করে ভাই, তুই বলবে দাদা কোন দিক দিয়ে পাস করবে, তুমি বলবে দাদা
সমান্তরাল হয়ে যাবে কার? প্রধান অক্ষে। এবার যে বিন্দুতে মিলিত হবে সে বিন্দুতেই কি করবে? প্রতিবিম্ব গঠন করবে। প্রতিবিম্বটা তাহলে কোথায় গঠিত হলো ভাই? সিতে রাখা হয়েছিল, বক্রতা কেন্দ্রে রাখা হয়েছিল। প্রতিবিম্ব গঠিত হবে বক্রতা কেন্দ্রেই। এই প্রতিবিম্বের সাইজ কেমন হবে? একদম সেম সাইজ হবে। ওকে। আর সদ্বিম্ব, যেহেতু সদ্বিম্ব মানে কি আমরা জানি? উল্টো হয়। ক্লিয়ার ভাই? আচ্ছা, এটা গেল হলো তোমার 2 নাম্বার পয়েন্ট। দেখো 2 নাম্বার প্রতিবিম্ব, দেখো 2 নাম্বার প্রতিবিম্ব কোথায়? এই যে দেখো, স্ক্রিনশট তুলে নেবে। দেখো বস্তুর বক্রতা কেন্দ্রে সিতে অবস্থিত, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র সিতেই হবে। দেখো সরি বারবার এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি তো নতুন, সেটাগুলো ইগনোর করে আগের ভিডিওতেও বলেছি। আচ্ছা দেখো কোথায়? সিতে রাখা হয়েছে। কোথায় তৈরি হয়েছে প্রতিবিম্ব? সিতেই তৈরি হয়েছে। নেক্সট কি? বস্তুর সমান প্রতিবিম্ব তৈরি করবে, তাই বললাম। আর সদ্বিম্ব উল্টো হবে। সদ্বিম্ব মানেই কেমন হবে? উল্টো হবে। এটা তো বলা কথাই। সদ্বিম্ব মানেই কি হবে? সবসময় উল্টো হবে, কারণ আলোক রশ্মিগুলো বাস্তবে মিলিত হয়েছিল। তোমাকে আমি কি বলেছি? এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এমন তো কোনো কথা নেই। মানে বাস্তবে মিলিত হয়েছে, বাস্তবে মিলিত হলেই সেটা সদ্বিম্ব হবে। সদ্বিম্ব মানেই কি হবে? উল্টো হবে। সদ্বিম্ব মানেই কি? উল্টো। মাথার মধ্যে ঢুকিয়ে নিও, হ্যাঁ। আচ্ছা নেক্সট কি বলছে? দেখো সি এর বাইরে রেখেছিলাম, সিতে রেখেছিলাম। এবার আলোক কোথায় রাখবো? বস্তুটাকে সি এর পরে এফ এর আগে, মানে সি আর এফ এর কি মাঝের যে কোনো বিন্দুতে। একটা আলোক রশ্মি কোথায় যাবে? সমান্তরালভাবে গিয়ে কোথায় গিয়ে পড়বে? দর্পণের উপরে পড়বে। দর্পণের উপরে পড়ে কোন দিক দিয়ে পাস করবে ভাই? ফোকাস দিয়ে পাস করবে। আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। ফোকাস বিন্দু দিয়ে গিয়ে কোন দিক দিয়ে পাস করবে? এই যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে পাস করবে। এটা তো তোমাকে দেখানোই হয়েছে। আচ্ছা, যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই কি করবে? প্রতিবিম্ব গঠন করবে। দেখো এটা বাস্তবেই তো মিলিত হয়েছে, নাকি আমি বলেছি যে কোথা থেকে আসছে বলে মনে হচ্ছে? এমন কোনো ব্যাপার নেই, বাস্তবেই মিলিত হয়েছে। বাস্তবে মিলিত হলেই সদ্বিম্ব হয়। আর সদ্বিম্ব কেমন হবে ভাই? উল্টো হবে। সদ্বিম্ব মানেই কেমন হবে? উল্টো হবে। বস্তুর আকারের থেকে এই আকারটা কেমন হবে? বড় হবে। বস্তুর আকারের থেকে আকারটা কেমন হবে? বড় হবে। বড় প্রতিবিম্ব গঠন করবে। প্রতিবিম্বটা কোথায় হলো? সি এর বাইরে, মানে বক্রতা কেন্দ্রের কি বাইরে। অ্যাকচুয়ালি যত আমরা এইদিকে দর্পণের দিকে সরবো, আমাদের প্রতিবিম্ব কি একদম বাঁ দিকে সরতে থাকবে, দর্পণ থেকে দূরে সরতে থাকবে। হ্যাঁ আচ্ছা দেখো এর স্লাইডটা দেখো ভাই একটু ভালো করে। দেখো বস্তু বক্রতা কেন্দ্র সি এবং ফোকাস এফ এর মধ্যে, ওকে, এখানে রাখা হয়েছে। দেখো প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র সি এবং অসীমের মধ্যে গঠিত হবে। মানে দেখো সি এর বাইরে গঠিত হয়েছিল। একটা আলোক রশ্মি এখান থেকে গেছিল ফোকাস দিয়ে, আর একটা ফোকাস দিয়ে কোন দিক দিয়ে পাস করেছিল? সমান্তরালে। যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে কি প্রতিবিম্ব তৈরি করেছে। বাস্তবে মিলিত হয়েছিল, তার জন্য সদ্বিম্ব। সদ্বিম্ব সবসময় কি হয়? উল্টো হয়। ওকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র এবং সি এর অসীমের মধ্যে গঠিত হবে। 2 নাম্বার পয়েন্ট কি বলছে? বস্তুর তুলনায় বড় হবে প্রতিবিম্ব। বস্তুর তুলনায় অবশ্যই বড় হবে, আমি দেখিয়েছি। 3 নাম্বার পয়েন্ট কি বলছে? প্রতিবিম্ব উল্টো হবে। প্রতিবিম্ব সদ্বিম্ব ও উল্টো হবে। আমি তোমাকে তো বলেইছি সদ্বিম্ব হলেই কি হবে? সেটা উল্টো হবে। আর সদ্বিম্ব কেন হয়েছে? কারণ বাস্তবে রশ্মি মিলিত হয়েছিল। হ্যাঁ নেক্সট দেখো অবতল দর্পণ, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস বিন্দু এফ, এটা কি পোল, তাই তো? এবার বলছে যদি দেখো আমরা সি এর বাইরে রেখেছিলাম, সি এর পরে রেখেছিলাম, এবার কোথায় রাখবো? এফ এ রাখবো। এবার যদি কোনো একটা আলোক রশ্মি কি করে, এই যে তোমার প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে কোথায় গিয়ে পড়ে? দর্পণের উপরে পড়ে। তাহলে সেটা কোন দিক দিয়ে পাস করে আমরা জানি ভাই? ফোকাস বিন্দু দিয়ে। এবার দেখো ফোকাস বিন্দু দিয়ে পাস করাতে পারছি না একটা আলোক রশ্মি, আমাদের তো 2টো আলোক রশ্মি যথেষ্ট তোমার প্রতিবিম্ব তৈরি করার জন্য, কিন্তু এখানে তা পারছি না। এবার কি করব? দেখো আমরা একটা রুলস পড়েছি, বলছে যদি আলোক রশ্মি কোন দিক দিয়ে পাস করে? যদি আলোক রশ্মি এই যে প্রধান বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে, যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে, অ্যাকচুয়ালি তোমার যদি এটা তোমার স্কেল দিয়ে আঁকো তাহলে একদম পারফেক্ট হবে, তার জন্য আমি তোমাকে স্লাইড দেখাচ্ছি। হ্যাঁ, যদি বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে কোনো একটা আলোক রশ্মি, তাহলে সেটা কি দর্পণে আপতিত হওয়ার পরে প্রতিফলিত হয়ে যে রাস্তায় গেছিল সেই রাস্তায় কি করবে? প্রতিফলিত হয়ে ব্যাক করবে। এবার কথাটা হলো যে এই যে দুটো আলোক রশ্মি আছে, এই যে দুটো আলোক রশ্মি, এই দুটো আলোক রশ্মি সবসময় সমান্তরাল হয়।
যখন যে কোনো বস্তু বা যে কোনো তোমার জিনিস হোক না কেন, যদি সমান্তরালভাবে চলতে থাকে তাহলে সেটা অসীমে গিয়ে একসময় গিয়ে মিলিত হবেই হবে, অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে এই দুটো আলোক রশ্মি কোথায় গিয়ে মিলিত হবে ভাই? অসীমে গিয়ে মিলিত হবে। আর এটা কি দেখো, এটা বাস্তবে তো, এমন তো ব্যাপার নেই আসছে বলে মনে হচ্ছে, আমি এমন তো কোনো কথা বলিনি। তাহলে এটা বাস্তবে যখন আলোক রশ্মিগুলো মিলিত হয় তখন সেটা কি বিম্ব তৈরি করে? সদ্বিম্ব তৈরি করে। আর সদ্বিম্ব কেমন হবে? উল্টো হবে। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? একদম অসীমে গিয়ে তৈরি হবে। হ্যাঁ, একদম অসীমে গিয়ে অনেক বড় হবে, অনেক বড়। ঠিক আছে, এবার দেখো স্লাইডটা একটু দেখে নাও। দেখো বস্তু কোথায় রেখেছি? একদম ফোকাস। বস্তু কোথায় রেখেছি ভাই? ফোকাসে রেখেছি, তাই তো। একটা আলোক রশ্মি গেছে, এই যে আলোক রশ্মি গেল, কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। এই যে ফোকাস দিয়ে পাস করলো, ফোকাস দিয়ে পাস করলো। আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে পাস করবে? একদম বক্রতা কেন্দ্র দিয়ে পাস করবে। পাস করার পরে কোথায়? এই যে তোমার দর্পণ আছে, অবতল দর্পণ আছে, অবতল দর্পণে আপতিত হবে, প্রতিফলিত হয়ে যে রাস্তায় গেছিল দেখো সেই রাস্তায় কি করেছে? ব্যাক করেছে। তাহলে দেখো এই দুটো রশ্মি সমান্তরাল হয়, সমান্তরাল আলোক রশ্মি কোথায় গিয়ে মিলিত হয়? অসীমে গিয়ে মিলিত হয়, সেখানেই প্রতিবিম্ব তৈরি করবে। বস্তু থেকে কেমন হবে? অনেক বড়, বৃহৎ বড়। ওকে, এবার নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রতিবিম্ব। হ্যাঁ, এগুলো তোমার লাগবে যখন তুমি নিউমেরিক্যাল করবে তখন। একটু ভালো করে দেখে নিও, আমি স্পিডে বলছি, একটু খুব সুন্দর করে। তোমার যদি না বোঝো তাহলে একটু পেছনে এসে একটু দেখে একটু কেটে দেখে নিও ভালো করে। হ্যাঁ, এগুলো তোমার জানতে হবে, বুঝতে হবে যে কোথায় প্রতিবিম্বগুলো গঠিত হচ্ছে, না হলে কি বলতো নিউমেরিক্যাল করতে গিয়ে তোমার খুব অসুবিধা হবে ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা দেখো সি, এটা এফ, এটা কি পি, এই তো ব্যাপার ছিল। এবার দেখো আমি এর বাইরে রেখেছিলাম, এর পরে রেখেছিলাম, এফে রেখেছিলাম। এবার প্রতিবিম্ব বস্তু কোথায় রাখবো? এফের পরে, মানে কি ফোকাসের পরে, পোলের আগে যে কোনো একটা বিন্দুতে রাখবো। এবার একটা আলোক রশ্মি যে কোনো প্রতিবিম্ব তৈরি করার জন্য দুটো আলোক রশ্মি যথেষ্ট বলেছেন। আচ্ছা, একটা আলোক রশ্মি এখান থেকে যাবে সমান্তরাল, কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি যদি যায় দর্পণের উপরে আপতিত হয়, সেটা কোথায় পাস করে? কোন দিক দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। একটা আলোক রশ্মিতে ফোকাস দিয়ে চলে গেল। এবার আর একটা আলোক রশ্মি কি করবো? আর একটা আলোক রশ্মি তো নেই, ফোকাস দিয়ে তো পাস করাতে পারবো না, আলোক রশ্মি ফোকাস দিয়ে পাস করাতে পারবো না, তাহলে কোথা দিয়ে পাস করাবো? বক্রতা কেন্দ্র দিয়ে। আমরা তো আর একটা শিখেছি, বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি পাস করে তাহলে সেটা কেমন হবে? যেদিকে গেছিল সেদিক দিয়েই ব্যাক করবে। যেদিকে গেছিল কি করবে? সেদিক দিয়ে কি করবে? ব্যাক করবে। এবার এই দুটো আলোক রশ্মি, আমি বারবার করে বলছি, তুমি যদি স্কেলে আঁকো তাহলে পারফেক্ট হবে। হ্যাঁ, এই দুটো যে আলোক রশ্মি, এই দুটো আলোক রশ্মি সমান্তরাল হয় না। যখন এই দুটো আলোক রশ্মি সমান্তরাল হয় না তখন আমরা কি করি? পেছনে গিয়ে মিলিয়ে দিই, পেছনে গিয়ে মিলে। হ্যাঁ, পেছনে গিয়ে যে বিন্দুতে মিলিত হবে মনে হবে কি ওই জায়গাটা থেকে বস্তুর আলোক রশ্মি আসছে, এমন মনে হবে। তাই কি যে বিন্দুতে মিলিত হলো, দেখো আমি জোর করে মেলালাম না, এটা তো বাস্তবে মিলিত হয়নি, জোর করে মিলিয়েছি। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই প্রতিবিম্ব গঠিত হবে। আর প্রতিবিম্ব যখন বাস্তব না হয়, মানে আলোক রশ্মি যখন বাস্তবে মিলছে না, আমি জোর করে মেলাচ্ছি, তখন যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা তখন অসৎ বিম্ব হবে। আর অসৎ বিম্ব সবসময় কি হয়? সোজা হয়। অসৎ বিম্ব সবসময় কি হবে ভাই? সোজা হবে। ক্লিয়ার ভাই? এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার অঙ্ক করার ক্ষেত্রে এবং দর্পণ চেনার ব্যাপারে, দেখো বস্তুটা ছোট ছিল, প্রতিবিম্বটা বড় হয়েছে এবং কি হয়েছে? সোজা হয়েছে। মানে অবতল দর্পণে বড় এবং সোজা একমাত্র অবতল দর্পণই তৈরি করে প্রতিবিম্ব। আমি আবার বলছি, বস্তুর থেকে বড় সোজা প্রতিবিম্ব তৈরি করবে একমাত্র অবতল দর্পণ। উত্তল দর্পণ কি করে? ছোট করে। আমরা দেখবো সেটা। আগে এর স্লাইডটা একটু দেখি। হ্যাঁ, দেখো দেখো বস্তু কোথায় রেখেছিলাম? এপের পরে একটা আলোক রশ্মি গেল, এই যে সমান্তরাল, এর সমান্তরালভাবে গেল, সমান্তরালভাবে গিয়ে কি করবে? ফোকাস বিন্দু দিয়ে পাস করবে। আর একটা আলোক রশ্মি দেখো, এই দেখো বক্রতা কেন্দ্র দিয়ে গেছিল, বক্রতা কেন্দ্র দিয়ে গেছিল, যে বিন্দু যেদিক দিয়ে গেছিল সেই দিক দিয়ে কি করবে? পাস করবে। কিন্তু এই যে দুটো আলোক রশ্মি, এই দুটো আলোক রশ্মি কি হবে না? এই দুটো আলোক রশ্মি সমান্তরাল হবে না। ওকে, তাই সমান্তরাল না হলে কি আমরা পেছনে গিয়ে মিলিয়ে দেবো। যে বিন্দুতে মেলাবো, দেখো আমি জোর করে মিলিয়েছি, যে বিন্দুতে মেলাবো সেই বিন্দুতেই কি হবে? প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বটা কেমন হবে? যেহেতু বাস্তবে মিলিত হয়নি, আমরা জোর করে মিলিয়েছি, তাই প্রতিবিম্বটা কেমন হবে?
অসৎ বিম্ব হবে, আর অসৎ বিম্ব সবসময় কি হবে? সোজা হবে। অসৎ বিম্ব মানেই কি হবে? সোজা হবে। দেখো বস্তুর থেকে প্রতিবিম্ব কেমন হয়েছে? বড় হয়েছে। দেখো এই দেখো প্রতিবিম্ব দর্পণের পেছনের মেরু পি এবং অসীমের মধ্যে গঠিত হবে, 1 নাম্বার। 2 নাম্বার বস্তুর তুলনায় বড় হবে। 3 নাম্বার অসৎ বিম্ব এবং সোজা হবে। অসৎ বিম্ব মানেই কি? আমি কি বলেছি? অসৎ বিম্ব মানেই কি হবে? সেটা সোজা হবে। অসৎ বিম্ব মানেই কি? সোজা। মনে রাখবে, হ্যাঁ ভাই? আচ্ছা, এই হলো তোমার অবতল দর্পণের ব্যাপার। আচ্ছা, এটা তো হয়ে গেছে না? আচ্ছা, নেক্সট উত্তল দর্পণ। দেখো একবারই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে করি একটু, হ্যাঁ, তুমি দেখো তাহলে ভালো বুঝতে পারবে। এটা উত্তল দর্পণ, এটা পি, এটা এফ, এটা কি সি, তাই তো? এবার তুমি যে কোনো জায়গায় রাখো, অসীম ছাড়া যে কোনো জায়গায় বস্তু রাখো। আমি মনে করি বস্তু এখানে আছে। এবার আমি এখানে বস্তুর বাইরে রাখলাম, সরি দর্পণের বাইরে রাখলাম। এখান থেকে আলোক যদি প্রতিবিম্ব পেতে চাই তো আমার 2টো আলোক রশ্মি দরকার। একটা আলোক রশ্মি আমি এখান থেকে নিই, একটা আলোক রশ্মি এখান থেকে সমান্তরালে গেল কার? এই যে অক্ষ আছে, প্রধান অক্ষ আছে বা প্রিন্সিপাল এক্সিস আছে, এর সমান্তরালে। যখন সমান্তরালে গিয়ে আলোক রশ্মি উত্তল দর্পণের উপরে পড়ে তখন সেটা কি করবে? তির্যকভাবে তো চলে যাবে, কিন্তু কোথা থেকে আসছে বলে মনে হবে ভাই? কোথা থেকে আসছে বলে মনে হবে? ফোকাস থেকে আসছে বলে মনে হবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, এবার দেখো নেক্সট কি করব। একটা আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের দিকে যায়, কোন দিকে যাচ্ছিল? বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছিল। তাহলে বক্রতা কেন্দ্রের দিকে যে আলোক রশ্মি যায়, সেই আলোক রশ্মি কি করবে? সেই আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে না গিয়ে যেদিকে গেছিল সেই দিকেই কি করবে? ব্যাক করে ফিরে আসবে। কিন্তু কি মনে হবে? কোথা থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হবে? বক্রতা কেন্দ্র থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হবে। দেখো আমি দুবারই বললাম, বক্রতা কেন্দ্র থেকে আসছে বলে মনে হচ্ছে, ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। এই যে আসছে বলে মনে হচ্ছে, যে বিন্দুতে মিলিত হয়েছে আলোক রশ্মিগুলো সেই বিন্দুতেই কি করবে? প্রতিবিম্ব গঠন করবে। দেখো এটা যে 2 আলোক রশ্মি যেটা মিলেছে সেটা আমি দুবারই বলেছি যে এখান থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হচ্ছে, তাই তো ভাই? তাহলে এটা কি বাস্তবে মিলিত হয়নি? যখনই বাস্তব আলোক রশ্মি মিলিত না হয় তখনই সেটা কি বিম্ব হয়? অসৎ বিম্ব হয়। আর অসৎ বিম্ব সবসময় কি হয় ভাই? সোজা হয়। অসৎ বিম্ব সবসময় কি হবে? সোজা হবে। দেখো বস্তুর থেকে কেমন হবে? বস্তুর থেকে ছোট আকারের হবে। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে কি ছিল? বস্তুর থেকে বড় ছিল প্রতিবিম্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হলো? বস্তুর থেকে কি হলো? ছোট প্রতিবিম্ব গঠন হলো। হ্যাঁ, চলো স্লাইডটা দেখি একটু। দেখো দেখো অসীম ছাড়া যে কোনো জায়গায় বস্তু রাখলে কি হবে? দেখো অসীম ছাড়া সমস্ত বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব ফোকাসে এবং কি এফ মেরুর কি পি এর মাঝে তৈরি হবে। এই যে ফোকাস এবং মেরুর মাঝে তৈরি হয়েছে বস্তু, ওকে? প্রতিবিম্ব বস্তুর তুলনায় ছোট হবে, বস্তুর তুলনায় ছোট হয়েছে। আর একটা কি? অসৎ বিম্ব। দেখো ভালো করে, অসৎ বিম্ব এবং সোজা হবে। তোমাকে আমি বলেইছি যখনই অসৎ বিম্ব হবে তখন সেটা অবশ্যই সোজা হবে। দেখো বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি করেছে। ক্লিয়ার ভাই? এটা সারা জীবন মনে রাখবে, সবসময় মনে রাখবে, কারণ কি তোমার এটা নিউমেরিক্যাল করার ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, আর একটা যে ব্যাপার যেটা আমি আঁকিনি সেটা হলো, ধরো তুমি ধরো, হ্যাঁ, তুমি অসীমে দাঁড়িয়ে আছো, তুমি এই দর্পণে তোমার প্রতিবিম্ব দেখতে চাও। তাহলে এটা কি আমরা সি জানি, এটা কি আমরা এফ জানি, এটা কি আমরা পি জানি। তুমি অসীমে আছো, অসীম থেকে আলোক রশ্মি কেমন করে আসে আমরা জানি। অসীম থেকে আলোক রশ্মি মনে রাখবে সমান্তরালভাবে আসে। এবার মনে করি তোমার মাথার থেকে একটা আলোক রশ্মি আসলো, এসে কোথা দিয়ে? দর্পণে আপতিত হওয়ার পরে প্রতিফলিত কোন দিক দিয়ে যাবে আমরা জানি? ফোকাস দিয়ে যাবে। কারণ কি? যদি কোনো আলোক রশ্মি সমান্তরাল হয়ে আসে প্রধান অক্ষের, তাহলে সেটা কোন দিক দিয়ে পাস হয়? ফোকাস দিয়ে পাস হয়। এবার মনে করি তোমার পা থেকে একটা আলোক রশ্মি আসলো, কারণ প্রতিবিম্ব তৈরি করার জন্য 2টো আলোক রশ্মি যথেষ্ট। কোন দিক দিয়ে পাস করবে? তুমি বলবে দাদা ফোকাস দিয়েই পাস করবে। কারণ কি? যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো আলোক রশ্মি আসে সেটা কোন দিক দিয়ে পাস করে? ফোকাস দিয়ে পাস করে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই তোমার প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্ব কেমন হবে? একদম বিন্দু আকারের, হ্যাঁ, একদম ক্ষুদ্র। এবার কথাটা হলো, এটা তো বাস্তবেই মিলিত হয়েছিল। যদি তোমাকে বলে প্রতিবিম্বটা যে বিন্দু আকারের হয়েছে সেটা সৎ না অসৎ, তাহলে তুমি অবশ্যই বলবে সেটা সৎ বিম্ব তৈরি করেছে। কারণ কি? এটা বাস্তবে মিলিত হয়েছিল সৎ। এবং যদি বলে সেই বিন্দুটা সোজা না উল্টো, তাহলে তুমি অবশ্যই বলবে সেটা কি হবে? উল্টো। কারণ কি? সৎ বিম্ব মানে আমরা কি জানি? উল্টো জানি। হ্যাঁ ভাই? আচ্ছা,
এবার যদি উত্তল দর্পণের ক্ষেত্রে হয়, অবতল দর্পণে তুমি বিন্দুর মতো দেখতে পেলে ছবি। এবার যদি উত্তল দর্পণের ক্ষেত্রে হয় তাহলে এটা পি, এটা এফ, এটা কি সি। ওকে ভাই? আচ্ছা, এবার তুমি অসীমেই দাঁড়িয়ে আছো, তোমার মাথা থেকে একটা আলোক রশ্মি আসলো। অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে সেটা কেমনভাবে আসে? সমান্তরালভাবে। যখন সমান্তরালভাবে আলোক রশ্মি এসে উত্তল দর্পণ পরে পড়ে তখন তির্যকভাবে তো চলে যায়, কিন্তু কোথা থেকে আসছে বলে মনে হয়? ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তাই তো আমরা শিখেছি নাকি? ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এবার পা থেকে একটা আলোক রশ্মি আসবে, এসে কি করবে? তির্যকভাবে চলে যাবে, কিন্তু সেটা কোথা থেকে আসছে বলে মনে হবে? ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে দেখো দুটোই কি মনে হলো? ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। মানে কি ওই বিন্দুতে কি মিলিত হয়েছে আলোক রশ্মি? যখন যে বিন্দুতে মিলিত হয় দুই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তার মানে কি তার মানে বাস্তব তো না, বাস্তবে আলোক রশ্মি মিলিত হয়নি, অবাস্তবে মিলিত হয়েছে। যদি অবাস্তবে আলোক রশ্মি মিলিত হয় তখন সেটা কি বিম্ব গঠন করে? অসৎ বিম্ব গঠন করে। আর অসৎ বিম্ব মানেই কি হবে? সোজা হবে। যদি তোমাকে বলে আচ্ছা আকারটা কেমন হবে? বিন্দুর মতো, একদম বিন্দু, হ্যাঁ বিন্দুর মতো। আর বিন্দু, সেই বিন্দুটা কেমন হবে? সেই বিন্দুটা অসৎ বিম্ব হবে, আর অসৎ বিম্ব মানেই কেমন হবে? সোজা হবে। ঠিক আছে, এইটুকু ভালো করে খুব সুন্দর করে মাথার মধ্যে খুব ঢুকিয়ে নাও, খুব সুন্দর করে বোঝো, হ্যাঁ খুব সুন্দর করে। কারণ তোমাকে যদি এটুকু না বোঝো, এই টোটাল ব্যাপারটা না বোঝো, তাহলে নিউমেরিক্যাল করতে পারবে না। কিছু কিছু নিউমেরিক্যাল আছে তুমি দেখেই আনসার করতে পারবে। যদি না বোঝো খুব সুন্দর করে দ্বিতীয়বার দেখো, বা টেনে টেনে দেখো, একটু পেছনে গিয়ে একটু দেখো ভালো করে, খুব সুন্দর করে রেডি করো এটুকু। তারপর আমরা নিউমেরিক্যাল করব। তার নিউমেরিক্যাল করার আগে যা তোমার যে ফর্মুলাগুলো আছে, তথাকথিত ফর্মুলা দিয়ে আমরা নিউমেরিক্যাল করব না। সেই ফর্মুলাগুলো খুব সুন্দর করে বুঝবো, তোমার প্লাস মাইনাসের যে ব্যাপারগুলো সেগুলো ভালো করে দেখবো, দেখে খুব সুন্দর করে আমরা নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে কি করব? রেডি করব ভালো করে, খুব সুন্দর করে। আলোটা যেন তার মানে কোনো মিস না হয়, কোনো যে কোশ্চেন আসুক না কেন সেই কোশ্চেন আমরা করতে পারি। হ্যাঁ চলো, তার সঙ্গে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।